নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি চিকেনের একটা রেসিপি নিয়ে, ফ্রাইড চিকেন কাবাব। তো চিকেন কাবাব তো অনেক খেয়েছেন, এইভাবে একবার ফ্রাইড চিকেন কাবাব ট্রাই করে দেখুন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই চিকেনের জন্য, এই ফ্রাইড কাবাবের জন্য আমি এখানে চিকেন নিয়েছি বোনলেস। আপনারা উইথ বোনেতেও করতে পারেন, যেহেতু মাংসর এই পুরো মাংস সলিড পিসগুলো কেউ খেতে চায় না, এগুলো রাখা থাকে। তো সেইটা দিয়েই ভাবলাম আজকে একটু ফ্রাইড চিকেন কাবাব করব। তো সেই ভাবাও যা করাও তাই। এটার জন্য আমি প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে ঘন্টা দুয়েকের মতো রেখে দেব। তার জন্য আমি প্রথমে একটা লেবুকে প্রথমে রসটা বের করে আগে লেবুর রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এতে কি হয়, চিকেনের যদি আঁশটে গন্ধ থাকে সেটা চলে যায়, আর লেবু দেওয়ার ফলে চিকেনটা ভালোভাবে ম্যারিনেটও হয়ে যায়। এরপর একে একে বেসিক মশলাগুলো আমি দেব। নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, পরিমাণ মতো নুন দেবেন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, সব হাফ চামচ করে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। তারপরে আমি এখানে দেব গোলমরিচের গুঁড়ো, একটু দিলাম পরিমাণ মতো, মানে আপনারা যেরকম চাইবেন সেই মতো গোলমরিচের গুঁড়ো দেবেন। আর আমি এখানে টক দই দিয়েছি 2 থেকে 3 চামচ মতো, খুব বেশি দিলাম না। মাংসটা আমার প্রায় 350 থেকে 400 গ্রাম হবে, তো সেই পরিমাণ আমি টক দইটা এখানে দিলাম। দিয়ে এটাকে আমি মেখে প্রায় 2 ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেব। এটা যত ভালো করে মেখে ম্যারিনেট করে এটা চাপা দিয়ে রাখবেন, এই ফ্রাইড চিকেন কাবাবটা তত ভালো হয়। তো এই জন্য আমি আগে চিকেনটা ম্যারিনেট করে এটা আমি রেখে দেব প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমি ফিরে আসছি, দেখাবো আমি কি করে এই ফ্রাইড চিকেন কাবাবটা করছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশের থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। এবার 2 ঘন্টা পর আমি চলে এসেছি। দেখুন, একটা বাটিতে আমি একটা ডিম নিলাম, আর নেব এই একটা ডিমেতেই আমার হয়ে যাবে। আর নেব আমি 1 চামচ মতো সুজি। এই সুজিটা দেওয়ার কারণ এটা খুব মচমচে হবে, খুব ক্রিস্পি হবে। এবার দেব আমি 2 চামচ, ছোট চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব ময়দা। কর্নফ্লাওয়ার যতটা দেব, ময়দা তার অর্ধেকটা দেব। দিয়ে আর দেব একটু রেড কালার। জানেন, কাবাব একটু কালার না হলে কাবাবটা ভালো লাগে না, তাই এইটার সঙ্গে আমি একটু রেড কালার দেব। আর কর্নফ্লাওয়ার যতটা দেব তার অর্ধেকটা আমি ময়দা দেব, আর 1 চামচ আমি সুজি দিয়েছি। এবার একটু রেড কালার দিলাম, দিয়ে এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব। নিয়ে যে চিকেনটা ম্যারিনেট করা আছে সেই চিকেনটা এর সঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এতে কি হয়, চিকেনটা যখন আমি ফ্রাই করব এটা খুব সুন্দর একটা কালার আসবে, আর খুব মচমচ করবে, খুব মানে একদম মচমচ করবে। তো এইভাবে আমি ফ্রাইড কাবাবটা করব। দেখুন, কালারটা যেমন দোকানের যেমন হয় সেই রকম কালার এখানে হয়ে গেছে, একদম লাল লাল। এবার চিকেন যেটা আমি করে রেখেছিলাম সেই চিকেনটা এর সঙ্গে দিয়ে দেব, দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। আপনি উইথ বোনেতেও করতে পারেন, আর বোনলেসও করতে পারেন। সবেতেই এই ফ্রাইড কাবাবটা খুব ভালো হয়। সব সময় চিকেন কষা বা চিকেন কারি খেতে ভালো লাগে না, আর এই শক্ত সলিড পিসগুলো তো কেউ খেতে চায় না, পড়েই থাকে। তো সেইগুলোই ভাবি অন্য কিছু যদি করা যায়, তো সেটাই ভাবাও যা করাও তাই। এটা বোনলেস চিকেনে করেছি, উইথ বোনেতেও একদিন আপনাদেরকে এই ফ্রাইড চিকেন কাবাবটা আমি করে আরেকবার দেখাবো। এখানে আমি তেল পরিমাণ মতো নেব, একটু ডুবো তেল, বেশি তেল নিতে হবে। দিয়ে এবার এক এক করে আমি চিকেনগুলো এর মধ্যে ছেড়ে দেব। দেখুন, দিয়ে আমাকে ভালো করে এটা ভেজে নিতে হবে।
বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তা না হলে যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান আসবে না। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে বুঝবো কী করে যে আপনার রেসিপিটা ভালো লেগেছে। খুব সহজ, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই ফ্রাইড চিকেন কাবাবটা করতে পারেন। আদার মানে অন্য কোনো রকম আলাদা উপকরণ এর মধ্যে আপনাকে দিতে লাগবে না। বাড়িতে যে সমস্ত আপনার আছে উপকরণ, সেই সব উপকরণ দিয়েই এটা হয়ে যাবে। এতটাই মানে সহজ। আর ম্যারিনেট করে রাখলেই ব্যাস, এটা ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এত সহজ, এত সুন্দর, আর খুব টেস্টি খেতে হয় এই ফ্রাইড কাবাবটা। আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ফ্রাইড কাবাব ট্রাই করতে পারেন। খুব সুন্দর খেতে হয়। দেখুন আমার চিকেনটা প্রায় ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব, একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, যেটাতে আপনার এই কাবাবটার টেস্টটা আরও বাড়িয়ে দেবে। দেখুন আমি উলট পালট করে খুব ভালো করে এটা ভেজে নিয়েছি। আমি এই চিকেন কাবাবে কারি পাতা দেব। কারি পাতা দিলে এর টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। আমার কাছে কাঁচা কারি পাতা ছিল না, শুকনো করা ফ্রিজে রাখা থাকে, তো আমি সেই শুকনো কারি পাতাটাই এর মধ্যে দিলাম। এর সঙ্গে ফ্রাই হবে। আপনার যদি কাঁচা কারি পাতা থাকে আপনি কাঁচা কারি পাতাটা এর সঙ্গে দিতে পারেন। এই স্বাদটা কারি পাতা দিলে এত সুন্দর টেস্টি হয়, মানে বলার মতো নয়। একবার এইভাবে ফ্রাইড চিকেন কাবাবটা করে দেখতে পারেন। খুব সুন্দর খেতে হয়, আর চটজলদি হয়ে যায়। ম্যারিনেট করে আপনি সকালবেলা রেখে দিলেন, 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আপনি যতক্ষণ বেশি রাখবেন আপনার এই কাবাবটার টেস্টটা তত ভালো হবে। দেখুন আমার হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। আপনি বিকেলে স্ন্যাক্সে খেতে পারেন, বা বিকেলে স্ন্যাক্সে চায়ের সাথে খেতে পারেন, বা আপনি ভাতের সাথে পকোড়া হিসেবে খেতে পারেন। মানে আপনি যে কোনো সময় এটা খেতে পারেন, এত সুন্দর হয়। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে যেহেতু তৈরি হয়, আলাদা কোনো ইনগ্রিডিয়েন্টস আপনার লাগছেই না। বাড়িতে যেগুলো দিয়ে করেন বাড়িতে যেগুলো থাকে সেইগুলো দিয়েই তৈরি। এত সুন্দর খেতে হয়, একবার খালি এইভাবে ট্রাই করে দেখবেন। খুব সুন্দর খেতে হয়, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। একবার এইভাবে ফ্রাইড চিকেন কাবাব ট্রাই করে দেখুন। খুব সুন্দর খেতে হয়, আর খুব চটজলদি হয়ে যায় এই ফ্রাইড চিকেন কাবাব। দেখেছেন কি সুন্দর গরম আছে বলে আমি তুলে আপনাদের ভেঙে দেখাতে পারছি না। একটু ঠান্ডা হলে আমি এটা ভেঙে দেখাবো। এত সুন্দর হয়, আর খেতেও খুব সুন্দর হয়। দেখুন একদম ভেঙে যাচ্ছে, আর পুরোটা কি সুন্দর সিদ্ধও হয়ে গেছে। দেখেছেন মচমচ করছে। আপনি যখন খাবেন একটা কারি পাতার টেস্ট আসবে, আর এটার ফ্লেভারটা এত সুন্দর আসবে আমি আপনাকে বলে বোঝাতে পারছি না। আপনি একবার এইভাবে ট্রাই করে দেখুন ফ্রাইড চিকেন কাবাব। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। খুব সুন্দর খেতে হয়, আর খুব চটজলদি হয়ে যায়। বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয় এই ফ্রাইড চিকেন কাবাব। কেমন হলো আমাকে জানাবেন। নমস্কার বন্ধুরা।